কয় না যে সরে সাইবেরা দিয়ে আমার সব শেষ করে কি সব নয় দাও সামনে দাও মালা মাল নাই কি আমার সব শেষ যতদূর শুনছি আমাদের পিছনের বাসা ছিল পিছনের বাসায় আগুন লাগছে কিভাবে আগুন লাগছে হ্যাঁ বলতে পারি না আর আমি আমার বাসা ছিল মাঝখানে আমার বাসা নদীর পাড়ে আমি বাসা দিয়ে মনে করেন কিছুক্ষণ আগে নিউ মার্কেট গেছি এর মধ্যে শুনি যে এদিকে ফায়ার সার্ভিস আমি আইছি আর আমার ঘরে কোনো অস্তিত্বই পাই নাই এর মধ্যেই শেষ মানে আমার মা বাপ ঠিক মতো বেরোতে পারছে আমি এইটি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে পিছন দিয়ে আগুন জ্বলে এইবার নামে দিয়ে আগুন জ্বলে আর কিছু আড়াইতে নেই দেই যে পিছন দিয়ে ধোঁয়া উঠতে আছে এর মধ্যে নামিয়ে গেছি যাই দেই যে আগুন উপর উঠতে গেছে পুরো এই আগুন পিছনে বাড়াটি করা ছিল এই ঘরে ঘরে নিয়ে লাগছে এই এর মধ্যে দিয়ে সব চলে গেছে এই আমার কিছু হারাইতেরই নেই আবার দুপুর কালে আমার বউ রান্ধে পর আমি ঘরে বই আবার ওই খাড়ির বইয়ে ঠোল করি বিড়ির ঠোল করি এর মধ্যে শুনে কি ওকুলের ঠাস শব্দ হয় ওই মস্তবা ওই গড্ডার মধ্যে আমি বলতে ঠাস শব্দ হয় মস্তবা তো হনে ঠায় সবসময় মস্তবা ঠায় সবসময় ঠায় হে মনে হয় হনে এর মধ্যে উপর মই চাইছি বেরি দেয় কি লাল লাল দেখায় এই বউ আমার পুতের বউ ডাক দিছি ওরে পিয়া দেখতে লাল লাল দেখায় কা হাই উপরটাই লাল লাল দেখায় এই কইছি পারি ওই বউ কিছু কইতে নাই হে পড়লো বাইরে পড়ছে ওই বাচ্চা আর এই মাইয়া আর আমি ঘরে বাবা আমার কয় ওঠা তুমি আও না কা আমি কইলে ভাই কী করবো ওই দিকে উপরে লাল লাল দেখায় কী হয়েছে কয় আগুন লাগছে তোর তো তুমি বাইরে এই বাইরে আইসি এর মধ্যে দেখি আমাকে চাল তো ঠিক আছে আর কোনো কিছু কইতে না তারপর কি গেছে পটুয়াখালী ফায়ার স্টেশন অফিসার রেজওয়ান বলছি যাই হোক আমরা আগুনের সংবাদ পাই 1:40 মিনিটে সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসি এসে আমাদের অগ্নি নির্বাপনের কাজ শুরু করি আমাদের এখানে 6টা ইউনিট কাজ করে আমাদের একজন ফায়ার ফাইটার পটুয়াখালী সদর ফায়ার স্টেশন কামরুজ্জামান নামক ফায়ার ফাইটার আহত হয় তাকে আমরা সাথে সাথে হসপিটালে প্রেরণ করি আর ভিতরে এখন পর্যন্ত আমরা স্থানীয়ভাবে কোনো আহত নিহতের আর কোনো সংবাদ আমরা পাইনি আসলে আগুন লাগার ঘটনা আমরা এখনও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখনও ড্যাম্পিংয়ের কাজ করতেছি আমরা তদন্ত না করে আমরা আসলে সঠিক কোনো রিপোর্ট আপনাদের দিতে পারবো না তদন্ত সাপেক্ষে বলতে পারবো আগুনের কেন উৎপত্তি বা কীভাবে উৎপত্তি হয়েছে এখন আমরা তালিকা তৈরি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে জেনেছি যে প্রায় 20 থেকে 25টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে শুকনা খাবার চাল কম্বল শীতবস্ত্র সহ অন্যান্য সাহায্য দেওয়ার চেষ্টা করছি তালিকা প্রণয়ন হলে আমরা সরকারি যে বিধিবিধান সেই আর্থিক সাহায্য তাদেরকে তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এরপর পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারের সাথে যোগাযোগ করে সেটি প্রাপ্তি সাপেক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে